সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা একবার তিলাওয়াত করে মহান আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কুরআনুল কারীমের সওয়াব দান করবেন। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার তিলাওয়াত করে মহান আল্লাহ তাআলা তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব তার আমলনামায় দান করবেন। এই সূরার ফজিলত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন জিবরাইলের সঙ্গে বসা ছিলেন। জিবরাইলের সঙ্গে আল্লাহর পয়গম্বর কথাবার্তা বলতেছিলেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি যখন আল্লাহর নবীর কাছে যখন আসলেন, এমনে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারি চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এ জিবরাইল, আমার আবু যর সাহাবীকে তুমি কেমনে চিনো? এমনি জিবরাইল ডেকে বলেন, পয়গম্বর, আপনার ওই সাহাবীকে শুধু আমি কেন, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার ওই আবু যর গিফারি সাহাবীকে চিনে। আল্লাহর পয়গম্বর বলেন, এ জিবরাইল শুনো, আমার সাহাবী আবু যর গিফারির কেমনে এত সম্মান হলো, কেমনে তার এত উচ্চ মকাম স্থান হয়েছে, কিভাবে তার এত মর্যাদা হয়েছে। আল্লাহ নবীকে যখন বলতেছেন, আল্লাহ নবী জিবরাইলকে বলার পরে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ওই সাহাবী দুইটা কারণে তার মর্যাদা বেড়ে গেছে। প্রথম নাম্বার কারণ হলো সে নিজেকে খুব ক্ষুদ্র মনে করে, নিজেকে ছোট মনে করে। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো আপনার ওই সাহাবী বেশি বেশি করে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে। এ বাবা, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়ার কারণে হযরতে আবু যর গিফারি সাহাবীর মর্যাদা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, तमाम আসমান এবং দুনিয়ার, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনেন। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খিদমতে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। যে আবু যর গিফারি সারাটা জীবন আল্লাহর নবীর সঙ্গে কাটিয়েছিলেন, যে আবু যর গিফারি একটা ঘর বানাইবার পর্যন্ত সুযোগ পাইলেন না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর পয়গম্বরের সঙ্গে একটা তাবুকের মধ্যে বসা ছিলাম। তাবুকের মধ্যে আমরা বসা ছিলাম, সূর্য উদিত হলো কিন্তু সূর্যের কোনো কিরণ নাই, সূর্যের কোনো আলো নাই। এরকম দৃশ্য আমরা আর কখনো দেখি নাই। কিছুক্ষণ পরে জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আসিলেন।
জিবরাইল আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আসমান থেকে 70,000 ফেরেশতাকে দুনিয়াতে অবতরণ করেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার একজন সাহাবী যার নাম হলো মাবিয়া ইবনে মাবিয়া, উনার জানাজার নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক আসমান থেকে জমিনে পাঠাইছেন। আপনার ওই সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য পয়গম্বর আপনি আপনার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার জানাজার নামাজ আপনি পড়াবেন। এই কথা বলার পরে জিবরাইল জমিনের মধ্যে পাখা দিয়ে যখন একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে জমিনের তরুলতা গাছপালা সব কিছু দূরে এক জায়গার মধ্যে চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার লাশ উপস্থিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজের ইমামতি করলেন, নামাজটুকু পড়াইলেন। নামাজ পড়ানোর পরে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার ওই সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার সম্মান কিভাবে এত বাড়লো, কিভাবে এত মর্যাদার অধিকার হলো, এটা আমি একটু জানতে চাই। এমনি জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার ওই সাহাবী সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটাকে বেশি মহব্বত করত, কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি তিলাওয়াত করত। এই তিলাওয়াত করার কারণে তার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইয়া দিছি। রে বাবা, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে দেখতেছিলেন একজন সাহাবী দোয়া করতেছেন, ইয়া আহাদুন ইয়া সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া শেষ করার পরে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, রে সাহাবী, মহান আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহটুকু মাফ করে দিয়েছে। রে বাবা, এই সূরার আরেকটি ফজিলত হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন সাহাবী আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার চলাফেরা করতে খুব কষ্ট হয়, সংসার চালাইতে আমার খুব কষ্ট হইতেছে, আমার কাজকর্ম নাই, কিভাবে আমি সংসার চালাবো, আমার কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, ছেলে মেয়ে অনেকগুলো আছে আমার। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটা আমল দেন যার দ্বারা আমার সংসারটা দিনে দিনে উন্নতি হইতে পারে। আল্লাহর পয়গম্বর কে বলেন, সাহাবী রে, তোমাকে দুইটা আমল আমি বাতাইয়া দেই। একটা আমল হলো, তুমি যেখানে থাকো না কেন, তুমি যেখানে থাকো সেখান থেকে যখন তুমি বাড়ির মধ্যে যখন আসবা, বাড়ির মধ্যে আসার পরে ঘরের ভিতরে প্রবেশ করার আগে তুমি ঘরের বাহির থেকে সর্বপ্রথম তুমি সালাম দিবা। ঘরের ভিতরে যদি কোনো লোক থাকে তোমার সালামের জবাব দিবে, আর যদি কোনো লোক না থাকে তারপরেও তুমি সালাম দিবা, ফেরেশতারা তোমার সালামের জবাব দিবে। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, তুমি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা তুমি বেশি বেশি তিলাওয়াত করবা।
সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরাটা তুমি বেশি বেশি তিলাওয়াত করবা। এই দুইটা আমল তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি কিছুদিন পরে তুমি আমার কাছে আসিও। ওই সাহাবী বাড়িতে চলে গেল। যেখানে যাক না কেন, যখন বাড়ির মধ্যে যখন ফিরে আসে, ঘরের ভিতরে প্রবেশ করার আগে দরজার সামনে থেকে সালাম দেয়, এই আমলটুকু করে আর সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরাটা বেশি বেশি করে তিলাওয়াত করে। ওই সাহাবী অনেক দিন পরে আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবী রে তোমার কি অবস্থা? তোমাকে তো আমি আমল দিয়ে দিয়েছিলাম, কি খবর তোমার? ওই সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাকে দুইটা আমলের কথা বলে দিয়েছেন, বেশি বেশি করে আমি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরাটা তিলাওয়াত করেছি, আর আমি ঘরে প্রবেশ করার আগে সালামটুকু আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দুইটা আমল আমি নিয়মিত করার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ ধন দৌলত, এত পরিমাণ সম্পদের মালিক আল্লাহ আমাকে বানাইছে, আমি কোনোদিন কল্পনা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই ধন দৌলত আমি ব্যবহার করি এবং আমার আত্মীয় স্বজনরা পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে তারা চলে, আমি দান খায়রাত করতে থাকি। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী এই আমলটুকু তুমি যতদিন করবা, মহান আল্লাহ তোমার ধন দৌলত আরো বাড়াইতে থাকবে। বাবারা আমার, ভাইয়েরা আমার, এই সূরা শানে নুজুল হলো মক্কার কয়েকজন কাফেরদের মধ্যে বড় বড় কয়েকজন লিডার, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুতালিব, উমাইয়া ইবনে খালিদ, এরকম বড় বড় লিডাররা আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া বলতেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে কথাবার্তা বলেন, আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে কথাবার্তা বলেন। আচ্ছা আপনি বলেন, আপনার মাবুদকে, আপনার খোদাকে, আপনার মাবুদ কি করে, আপনার মাবুদ কিভাবে চলাফেরা করে? এই কথা বলার পরে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ বলতেছেন, নবী গো আপনি কাফের মুশরিক তাদেরকে আপনি জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা কর? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন এক, আল্লাহ চিরঞ্জীব, সর্বসত্তার ধারক কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের পালনেওয়ালা, রিজিক দেনেওয়ালা একমাত্র হলো আল্লাহ। ঠিক কিনা কর? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে কোনো কিছু মুনাফিকি নন, আল্লাহ কারো কাছে কোনো কিছু চান না, আল্লাহ কারো কাছে কোনো কিছু চায়, আল্লাহ কারো কাছে কোনো কিছু চান না। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ নিজেও কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমতুল্য কেউ নাই। ঠিক কিনা কর?
এ মুসলমান বাবারা ভাইরা, এই জন্য আসুন, আল্লাহ হলেন আমাদের মাবুদ, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আমাদের রিজিক দেনেওয়ালা, আল্লাহ আমাদের হায়াত দেনেওয়ালা, আল্লাহ আমাদের মৌত দেনেওয়ালা। সব কিছুর ফয়সালা একমাত্র আল্লাহর কাছ থেকে আনতে হবে, ঠিক কিনা কর? এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আমাদের ইলা নাই, কোনো মাবুদ নাই। এই কথা বিশ্বাস করতে হবে। এই কথা বিশ্বাসের উপর যদি আপনার জিন্দেগি যদি কাটাইতে পারেন, তাহলে দেখবেন আপনার জিন্দেগি সহজ হয়ে যাবে, ঠিক কিনা কন? এই জন্য যে কোনো জিনিস চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য সর্বদাই রেডি, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে চাইতে হবে। আল্লাহ আমাদের রিজিক দিবে। অভাবের মধ্যে পড়ে গেছেন, গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানিগুলি জোর করে পানিগুলি ছাড়েন না, দেখবেন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আল্লাহ দিবে আপনি কল্পনাও করতে পারবেন। ছেলে মেয়ে নিয়ে আপনি খুব কষ্টের মধ্যে পড়ে আছেন, সংসারের মধ্যে খুব কষ্ট চলতেছে, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আর সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি করে আপনি তিলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ তাআলা সর্বপ্রকার সব আফত বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে রাখবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি বেশি করে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে পড়ে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দোয়া হবে।